কেশবপুরে গোল্ডেন এ প্লাসের প্রত্যাশায় থাকা ইয়ামিনের 7 বিষয়ে ফেল। ফলাফল নিয়ে পরিবারের দুশ্চিন্তা, পুনরীক্ষার আবেদন। আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। কেশবপুর সহ সারা দেশে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর যশোর শিক্ষা বোর্ডের ফলাফলে চমকে উঠেছে কেশবপুরের ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিন পারভেজের পরিবার। বিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় 7টি বিষয়ে অকৃতকার্য হয়েছে বলে ফলাফলে দেখা গেছে। তবে পরিবারের দাবি, প্রথম শ্রেণী থেকেই ইয়ামিন নিয়মিত ভালো ফলাফল করে আসছে এবং বিদ্যালয়ের টেস্ট পরীক্ষাতেও সে গোল্ডেন এ প্লাস পাওয়ার মতো ফলাফল করেছিল। ইয়ামিন পারভেজের পরীক্ষার রোল নম্বর 107252 এবং রেজিস্ট্রেশন নম্বর 2313733059। পরিবারের ভাষ্য, এসএসসি পরীক্ষায়ও সে কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করে। তাই গত 10 আগস্ট প্রকাশিত ফলাফলে 7টি বিষয়ে ফেল করার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার। পরিবারের সদস্যরা জানান, এমন ফলাফল শোনার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। তাদের ধারণা, ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি হয়ে থাকতে পারে। এ কারণে ইয়ামিনের সব বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে আবেদন করা হয়েছে। পরিবারের প্রত্যাশা, পুনঃনিরীক্ষণে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। ভালুকঘর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত বলেন, ইয়ামিন আমাদের বিদ্যালয়ের খুব ভালো একজন শিক্ষার্থী ছিল। আমরা আশা করেছিলাম সে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম ও নাম উজ্জ্বল করবে, কিন্তু প্রকাশিত ফলাফল দেখে আমরা হতাশ হয়েছি। আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার পুনঃনিরীক্ষণের আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। এদিকে ইয়ামিনের পরিবার এখন পুনঃনিরীক্ষণের ফলাফলের অপেক্ষায় রয়েছে। মেধাবী এই শিক্ষার্থীর ফলাফল নিয়ে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। তাদের প্রত্যাশা, পুনঃনিরীক্ষণের মাধ্যমে প্রকৃত ফলাফল সামনে আসবে এবং ইয়ামিন তার প্রাপ্য ফলাফল ফিরে পাবে। আমার ছেলে ইয়ামিন পারভেজ ভালুকঘর মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর, যশোর ভালুকঘর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার 2026 সালে এসএসসি পরীক্ষার্থী ছিল। ছেলে পরীক্ষা দিছে ভালো, খুবই ভালো রেজাল্টের আশায় আমরা এই 3 মাস অপেক্ষায় ছিলাম। কিন্তু এই রেজাল্ট পাবলিশড হওয়ার পরে দেখি যে ছেলের 7 সাবজেক্টে ফেল আসছে এবং বাদবাকি 5 সাবজেক্টের যে নাম্বার, সেটা আমাদের ছেলের পরীক্ষা যেভাবে দিছে সেভাবে নাম্বার আসে নাই। এখন আমাদের ধারণা যে এই রেজাল্টে কোন একটা গড়মিল হয়তো হয়েছে। আমরা ইতিমধ্যে 11 তারিখ থেকে 17 তারিখ খাতা পুনঃমূল্যায়নের জন্য যে আবেদন করার ডেট ছিল, আমরা 11 তারিখে সেটা আবেদন করছি। অল সাবজেক্টে আবেদন করছি। পুরো সাবজেক্ট গুলো পুনরায় মূল্যায়নের জন্য আমরা আবেদন করছি। ছেলে আমার ছেলে প্রথম থেকে সেই শিশু শ্রেণীর থেকেই মেধাবী এবং এ পর্যন্ত প্রত্যেক পরীক্ষায় তার কৃতিত্বের সাক্ষ্য রেখে আসছে। ভালুকঘর মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রি টেস্ট, এই এসএসসি মানে 10ম শ্রেণীতে প্রি টেস্ট পরীক্ষায় গোল্ডেন প্লাস পাইছিল, তারপর টেস্ট পরীক্ষায় গোল্ডেন প্লাস পাইছিল। সেটা তার টিচারদের কাছ থেকে আপনারা যদি তথ্য নেন সেটা জানতে পারবেন। আর পরীক্ষা এবার দিছে, আমি প্রত্যেকদিন তার তদারকি করছি। পরীক্ষা দিয়ে আসার পরে তার প্রশ্নগুলো দেখছি, তারে প্রশ্ন করছি এবং তার এমসিকিউ গুলো আমি মিলাই দেখছি। সে কোনটা কোনটা দিছে সেগুলো আমি মিলাই দেখি যে 28, 29 কোন সাবজেক্টে 30টাও এমসিকিউ কারেক্ট হয়েছে। আর আইসিটিতে 25টা এমসিকিউর ভিতরে 25টাই হয়েছিল। এখানে আইসিটিতে ফেল দেখাচ্ছে। আইসিটিতে রিটেন নাই যে রিটেনে ফেল করলো। আমি তো শুধু এমসিকিউ ছিল, এমসিকিউ তো 25টাই পাচ্ছে, সেখানে 7এ ফেল, সেখানে 25টাই কি করে ফেল দেখাচ্ছে? এটা আমাদের জানার বিষয়। হ্যাঁ, আমরা অবাক হচ্ছি এই রেজাল্ট দেখে। এখন আমরা হতাশ। হ্যাঁ, টেকনিক্যালি কোনো সমস্যা হয়েছে। যদি ছেলে ভুল করতো কোথাও, হয়তো 1 সাবজেক্ট কিংবা 2 সাবজেক্টে ভুল হতো, কিংবা কেন্দ্রের থেকে কিংবা যে এক্সামিনার খাতা দেখছে ওনারা যদি ভুল করতো, মনে হয় আমার মতে যে 1 সাবজেক্ট কিংবা 2 সাবজেক্ট, 3 সাবজেক্টে কোনো টিচার ভুল করতো, কিন্তু একাধিক এই 7টা সাবজেক্টে ভুল করা এটাও অসম্ভব। এটা আমার মনে হচ্ছে কোনো অপারেটর কিংবা বোর্ডের থেকে কোনো ঝামেলা হলো কিনা আমি জানি না। তারপরে আমার বিশেষ অনুরোধ থাকবে বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কাছে, যশোর বোর্ডের কাছে আমার বিশেষ দাবি, যেন আমার ছেলের এই খাতাগুলো পুনরায় সঠিকভাবে মূল্যায়ন করে তার যে পাওয়াটা সেটা যাতে তারা দেয় এবং সঠিকভাবে মূল্যায়ন করে। আমি ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার 2026 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আমার পরীক্ষা দেওয়া সাপেক্ষে আমার এবার
কাঙ্ক্ষিত যে রেজাল্টটি, এটা আমার আশা অনুযায়ী তেমন ভালো হয়নি। আমি আশায় ছিলাম, কেননা আমি তো পরীক্ষা দিয়েছি, আমার নিজের সম্পর্কে আমার একটা আত্মবিশ্বাস রয়েছে, এবং আমার এই পরীক্ষা থেকে আমার প্রতিটা সাবজেক্টেই সর্বোচ্চ ভালো করার চেষ্টা করেছি, এবং পরীক্ষায় আমি সেটা করার চেষ্টা করেছি। এবং এই ভালোটা আমি বাড়ি এসেও মিলিয়ে ছিলে দেখেছি। আমার ম্যাথ গুলো, আমার প্রতিটা এমসিকিউ বাড়ি এসে মিলে দেখেছি, এবং প্রতিটা লেখাটাকে খুব সুন্দরভাবে লিখেছি। কিন্তু এই যে তোমার কি আশা ছিল, তুমি কি আমার আমার আশাটি ছিল হয়তো গোল্ডেন হবে, না হলে গোল্ডেন না হয়ে প্লাস হবে, এর চেয়ে আমার কমে কোনো আশা ছিল না। কিন্তু এই যে পরীক্ষার রেজাল্ট থেকে দেখা যাচ্ছে আমার সম্ভবত 7টি সাবজেক্টেই ফেল দেখাচ্ছে, কিন্তু আমি এটা কখনো আশা করিনি। কি মনে হচ্ছে তোমার? আমার তো মনে হচ্ছে আমার নিজের কোনো যদি আমার সমস্যা থাকতো তাহলে একটা কিংবা দুটো সাবজেক্ট হতো, কিন্তু সব 7টা সাবজেক্টেই হওয়া কোনো সম্ভব নয়। এখন যাচ্ছি আমার বোর্ড কর্তৃপক্ষ আমার এই ভুলটিকে সংশোধন করুক, এবং আমার আসানি করুক, যে রেজাল্টটি চেয়েছিলাম কিংবা আমার যে পাওয়াটা সেটা আমাকে বুঝিয়ে দিক, এটা আমি আশা করি। আমার জন্য দোয়া করবেন।